নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে জানা গেল সর্বশেষ খবর। সর্বশেষ খবরটি হচ্ছে যে পে স্কেলের প্রজ্ঞাপন এখনোই হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে পে স্কেলের প্রজ্ঞাপন। তবে প্রজ্ঞাপন দেরি হলেও এরিয়া সহ বেতন পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এমনই একটি তথ্য জানা গেছে জাতীয় অর্থনীতি নামে অনলাইন একটি পত্রিকা থেকে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা দেওয়া হলেও সেই বেতন শিগগিরই হাতে পাচ্ছেন না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারিতে আরও কিছু সময় লাগবে, ফলে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে প্রজ্ঞাপন জারির পর এরিয়া সহ বেতন একসঙ্গে দেওয়া হবে। অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। কর্মকর্তারা জানান, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে মন্ত্রিসভার অনুমোদন, বিভিন্ন খাতের জন্য পৃথক আদেশ প্রস্তুত, আইন বিচার ও সংসদ বিষয়ক বিভাগের মিটিং, বিধিবদ্ধ আদেশ, এসআরও নম্বর গ্রহণ এবং সরকারি মুদ্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশ সহ কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ না হওয়া পর্যন্ত নতুন বেতন দেওয়া সম্ভব হবে না। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত বুধবার সচিবালয়ে বলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে এখনও কাজ চলছে। কাজ শেষ হলে তা দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন করলে শুরু হবে প্রজ্ঞাপন জারির কাজ। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। কাজ চলছে, বেতন কাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না। অর্থ বিভাগ সূত্র জানায়, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে, তবে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতেই কিছুটা সময় লাগছে। সে কারণেই 1 জুলাই থেকে কার্যকর হওয়া ঘোষণা থাকলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনও পুরনো কাঠামো অনুযায়ী বেতন পাবে। নতুন প্রজ্ঞাপন জারি হওয়ার পর জুলাই থেকে প্রাপ্য সব অর্থ এরিয়ার হিসাবে পরিশোধ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি দীর্ঘ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রথমে বেতন কমিশন গঠন এবং কমিশনের প্রতিবেদন দাখিল করা হয়। এরপর সেই প্রতিবেদন পাওয়ার পর সচিব কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি গঠন করার পর একাধিক বৈঠকে কমিশনের সুপারিশ যাচাই করে নিজেদের সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করে পরে সেই প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হয়। অনুমোদন ও কার্যবিবরণী চূড়ান্ত হওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়। এরপর সরকারি, বেসামরিক কর্মচারী, স্বায়ত্তশাসিত রাজস্ব ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ, জুডিশিয়াল সার্ভিস এবং সামরিক বাহিনীর জন্য পৃথক পৃথক আদেশের খসড়া প্রস্তুত করা হয়। এসব আদেশ অর্থমন্ত্রীর অনুমোদনের পর আইন বিচার ও সংসদ বিষয়ক বিভাগ ভেটিংয়ের জন্য পাঠানো হয়। ভেটিং শেষে আদেশ ফেরত আসে। এরপর বিধিবদ্ধ আদেশ, এসআরও নম্বর গ্রহণ এবং মুদ্রণের জন্য আবার আইন বিচার ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়। সবশেষে সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন ছাপার পরই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সদস্য হিসেবে রয়েছেন। অর্থ বিভাগ সূত্র জানায়, কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত। অর্থের উৎস জানতে চেয়েছে আইএমএফ। গত 12 থেকে 16 জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা রাজস্ব আহরণে জোর দেওয়ার পরামর্শ দেয়। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে জানতে চায়। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচি 2023 সালের 30 জানুয়ারি শুরু হয়েছিল। 7 কিস্তির মধ্য দিয়ে 5 কিস্তি পাওয়ার পর কর্মসূচি আর এগোয়নি। বর্তমানে সংস্থাটির সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভায় বিষয়টি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা। অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জাতীয় অর্থনীতিকে জানায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোনো আপত্তি করেনি। তারা শুধু অর্থের সংস্থান সম্পর্কে জানতে চেয়েছে এবং বাস্তবায়ন করতে হলে রাজস্ব আহরণে সরকার যেন আরও জোর দেয় সেই পরামর্শ দিয়েছে।